ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, ইমানদার মুসলমান, আমার ইবাদত বন্দেগী করো। আমার ইবাদত বন্দেগী করার পরে তোমার আরো একটা জবরদস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তুমি তোমার বাবা মার খেদমত করবা। বাবা মার খেদমত করবা, তাদের সঙ্গে উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে শব্দটা করার মতো আচরণ করবে না। কারণ তোমার বাবা মা যদি তোমার উপরে কোনো কারণে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জান্নাতের দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বন্ধ করে দেই। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি অসাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদি। নবী বলেন তোমার খুশি, তোমার বাবা মার খুশির মধ্যে রয়েছে আল্লাহ পাকের খুশি আর সন্তুষ্টি। তোমার বাবা মা যদি নারাজ হয়ে যায়, কষ্ট পায়, তারা যদি মন খারাপ করে, তো আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ মন খারাপ করে। এজন্য প্রত্যেক ইমানদারের জন্য নির্ধারিত একটা বিধান হলো বাবা মার খেদমত করা। বাবা মার খেদমত করবা। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের কল্যাণ কামনা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার দোয়া কখনোই ফিরাইয়া দেয় না। জোরে বলেন ঠিক কিনা? বাবা মার খেদমত করো, মায়ের খেদমত করো, বেশি বেশি মায়ের খেদমত করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত কার করব? নবীজি বলেন তোমার মায়ের খেদমত করবা। খেদমতের দিক থেকে তোমার মা এক নম্বরে। এরপরে দ্বিতীয় নম্বরে কার খেদমত করব? নবী বলেন দ্বিতীয় নম্বরেও তোমার মা। এরপরে সাহাবী বলেন 3 নম্বরে কার খেদমত করব? পরিবারে তো অনেক সদস্য। নবীজি বলেন তৃতীয় নম্বরেও তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত বেশি বেশি করো, মায়ের দোয়া নাও। মাকে যদি সন্তুষ্ট করতে পারো, মায়ের দোয়া যদি নিতে পারো, তো তোমার দুনিয়াতেও আমি আল্লাহ তাআলা জান্নাত বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাতাসে উঠতেছেন, চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সমস্ত পৃথিবীর মাখলুককে সুলাইমান আলাইহিস সালামের তাবে বানিয়ে দিয়েছিলেন। তিনি যা বলতেন সমস্ত মাখলুকাত আল্লাহর ফজলে সেইটা শুনত। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলে, বাতাস আমি একটু পুরা দুনিয়াটা সফর করে দেখতে চাই। সমুদ্রের ওপর দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কুরসি যায়। সুলাইমান আলাইহিস সালাম তার কুরসি নিয়ে চলতেছেন। দরিয়ার ভেতরে, সমুদ্রের ওপর দিয়ে যখন অতিবাহিত হচ্ছেন, এক জায়গায় দেখেন সমুদ্রের ভেতরে পানি খুব ঘুরপাক খায়, খুব আওয়াজ হয়, উত্থান পতন দেখে। সুলাইমান আলাইহিস সালাম জিনকে হুকুম করলো, দেখো তো পানির এই অবস্থা কেন, পানির ভেতরের কি অবস্থা, নিচে গিয়ে একটু খবর নিয়ে আসো। জিন সাথে সাথে পানির ভেতরে লাফ দিয়েছে। ভেতরে গিয়ে দেখে একটা কারিশমা, ভেতরে গিয়ে দেখে সুন্দর একটা গম্বুজ দেখা যায়। সুন্দর একটা পরিপাটি স্বর্ণ দিয়ে নির্মিত একটা গম্বুজ দেখা যায়। সুলাইমান আলাইহিস সালামের জিন উপরে এসে বলে, ইয়া পয়গম্বর সুলাইমান, ভেতরে গিয়ে দেখলাম পানির ভেতরে সুন্দর একটা গম্বুজ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আর কি কি দেখলে? বলে, না কিছুই দেখতে পাই নাই। গম্বুজটা চতুর্দিক থেকে বন্ধ করা, গম্বুজের ভিতরে কি আছে আমি তা দেখতে পাই নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, গম্বুজটা উপরে নিয়ে আসো। গম্বুজটা উপরে নিয়ে আসা হলো। এত সুন্দর নির্মাণ বানিয়েছেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সুন্দর একটা দরজাও দেখা যায়। দরজাটা খুললেন, খোলার পরে দেখে সুদর্শন একজন যুবক সিজদারত অবস্থায়, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। যুবক যেহেতু পানির মধ্যে ছিল, পানির উপর থেকে তাকে উপরে উঠানো হয়েছে। দুনিয়ার আবহাওয়াটা মাহসুস করেতে দরজাটা যখন খোলা হয়েছে,
দ্রুত সিজদার থেকে উঠে দেখে সুলাইমান পয়গম্বর সালাম দিয়েছে। সালাম নিয়েছে সুলাইমান পয়গম্বর। সালাম নেওয়ার পরে বলতেছে, যুবক তুমি কতদিন থেকে এই অবস্থায় পানির মধ্যে গম্বুজের ভিতরে ইবাদত করো? যুবক বলে, সেই সময়টা আমার জানা নাই। কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এখানে রেখেছে সেই জানা নাই, সেই সীমাটা আমার জানা নাই। আমার হায়াত কত আমি তাও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে এই গম্বুজের ভিতরে কতদিন আগে ঢুকিয়েছে আমি তাও জানি না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, খাও কি? যুবক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফল দিয়ে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম যুবককে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থার কারণ কি? দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছো, এখনো বেঁচে আছো, এত নিরাপদ জায়গায়, এত সুন্দর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোলাহল মুক্ত ইবাদতের ব্যবস্থা তোমাকে কিভাবে করে দিল? যুবক বলে, সুলাইমান পয়গম্বর, আমি আমার মায়ের খেদমত বেশি বেশি করতাম। আমার মা দুনিয়ার ওই ফিতনার জামানায়, দুনিয়াতে ওই সময় যে ফিতনা চলতেছিল, ওই ফিতনা ফাসাদের জামানায় মানুষ কাটাকাটি মারামারি হানাহানি করতেও পরিবেশটা, আমাদের গ্রামের অঞ্চলের পরিবেশটা খুবই খারাপ ছিল। আমার মা বারবার দোয়া করতো, আল্লাহ আমার একটাই মাত্র সন্তান, আমার সন্তানকে তুমি এমন একটা হায়াত দান করো, এমন একটা দীর্ঘ জিন্দেগি দান করো, এই দীর্ঘ জিন্দেগিটা দুনিয়ার কোলাহল মুক্ত, দুনিয়ার ফিতনা ফাসাদ মুক্ত ইবাদত বন্দেগি করে কাটাইতে পারে। আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। এত সুন্দর নিরাপদ জায়গার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমার ভাইরা, এজন্য বাপ মায়ের খেদমত বেশি বেশি করতে হবে কিনা? মা জানে তার সন্তানকে প্রতিপালন করা কতটা কষ্টের। এজন্য মায়ের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন বাবার উপরে, জোরে বলেন ঠিক কিনা? দুরফেশানি নে তেরে কতরো কদরিয়া কর দিয়া, দিল কো রৌশন কর দিয়া, খু কো বিনা কর দিয়া, বালাগাল উলা। পড়েন সবাই, জোরে জোরে পড়েন। কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশকে মাহবুবে খুদা, इश्क़ महबूब खुदा, आई दिल जिसे हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बि कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে অধ্যকার সরিষাবাদ উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি, সহসভাপতি, অত্র অঞ্চলের সুব্যক্তি, প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন আজকের এই মহতি জলসার প্রধান আলোচক আলহাজ কারি মাওলানা মুফতি নাসির বিন আসগর তৈয়বী সাহেব হাফিজাহুল্লাহ সহ যত ওলামা ইকরাম উপস্থিত ছিলেন, আছেন, থাকবেন,
সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সামনে যারা বসে আছেন আমার দিনদার মুত্তাকি পরহেজগার বাবারা ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বপ্রথম সর্বস্রষ্টা আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে এসে বসে কিছু কথা বলবার শুনবার সুযোগ করে দিলেন। সকলে আমরা ভক্তিভরে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি, জবানি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, যার মাধ্যমে আমরা পৃথিবী পেয়েছি, যার কারণে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, আজকে এখানে বসে কিছু কথা বলার শোনার সুযোগ পেয়েছি। সেই মহামানবের ওপরে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, একথা আমরা সকলে জানি কিনা? খুব লম্বা সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাস যে দুনিয়াতে কোনো মানব চিরস্থায়ী নয়। সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, যত অর্থের মালিক হোক না কেন, সুস্থ অসুস্থ, ছোট বড়, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো মানবকেই চিরস্থায়ী করেন নাই, কেউ চিরস্থায়ী থাকবেও না। নবী রাসূলগণ পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানব নবী রাসূল। আল্লাহ তাআলা সেই সৃষ্টির শ্রেষ্ঠ মানব নবী রাসূলকেও পৃথিবীর থেকে তার ডাকে সাড়া দিয়ে পরপারের জিন্দেগিতে নিয়েছেন কিনা জোরে বলেন। সুতরাং পৃথিবী কারো জন্য থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। পৃথিবীর ইতিহাস প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সব মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হায়াতের পরিসমাপ্তির পরে পরকালের জিন্দেগিতে পাড়ি জমিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা বর্তমানে আছি, আমরাও একদিন থাকব। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারাও কেউ থাকতে পারবে। সুতরাং পৃথিবীর হায়াত কোনো না কোনোভাবে কেটেই যায়। জোরে বলেন ঠিক কিনা? কোনো না কোনোভাবে দুনিয়ার হায়াতটা শেষ হয়। খায়া না খায়া, নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে না করে, ঈমান এনে না এনে, সুস্থতা অসুস্থতা, কোনো না কোনোভাবে দুনিয়ার হায়াতটা পার হয়েই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের ভেতরে একমাত্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগির বেঁচে থাকা, দুনিয়ার জিন্দেগির বেঁচে থাকার কিছু ফর্মুলা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন যে তোমার যতটুকুন হায়াত তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, এই হায়াতটা যদি তুমি আমার বর্ণিত ফর্মুলা অনুযায়ী অতিবাহিত করো, শেষ করো, মৌত পর্যন্ত যদি আমার দেওয়া বিধানের ওপরে অবিচল থাকো, অটল থাকো, তাহলে তোমার পরকালের জিন্দেগিটা, পরকালে আবাদান সময় যেটা শুরু হবে আর শেষ হবে না, সেই পরকালের জিন্দেগিতে আরামে আয়েশে শান্তিতে থাকতে পারবে। এই ফর্মুলাটা যদি তোমরা মানো, আর যদি না মানো তাহলে আবাদান কাল জিন্দেগিতে এসে তোমাদেরকে এই পরকালের জিন্দেগির যে সুখ শান্তি, এইটার থেকে তোমরা বঞ্চিত হয়ে চিরতরে জাহান্নাম, এই জাহান্নামের আযাব আর শাস্তির ভিতরে লিপ্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার হায়াত আমরা যতদিন বেঁচে আছি, এই হায়াতটাকে আমরা কিভাবে কাটাবো, এই হায়াতটাকে কিভাবে অতিবাহিত করা দরকার, আমাদের বেঁচে থাকাটা কিভাবে বেঁচে থাকা দরকার, এর উপরে কিছু কথা আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন জবান দিয়ে কিছু ভালো কথা বের করে দেয়, যে কথার দ্বারা আপনাদের এবং আমার নিজের উপকার হয়। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতের কয়েকটা পাঠ করেছেন। প্রথম একটা পাঠ হলো মাতৃগর্ভ, মায়ের গর্ভ।
মায়ের গর্ভে আল্লাহ পাক কিছুদিন রাখার পরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করান। দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বয়স দেন, একটা সময় দেন, যেইটাকে বলা হয় শিশুকাল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বয়স আমাদেরকে দেন, সেটাকে বলা হয় শৈশব। এরপরে কৈশোর, যৌবন, এরপরে হলো বৃদ্ধকাল। আমি আপনাদের নিকটে জিজ্ঞাসা যদি করি যে মানুষ যে দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, এই যে সময়টা, এই যে ভূমিষ্ঠ হওয়া, দুনিয়াতে বেঁচে থাকা, এই বেঁচে থাকার একটা মেসেজ, এই বেঁচে থাকার একটা ফর্মুলা, এই বেঁচে থাকার একটা নিয়ম বর্ণনা আল্লাহ তাআলা করেছেন কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এখানে বলেন যে বান্দা, আমি তোমাকে যে বেঁচে রেখেছি, তোমার মৌত এবং হায়াতের মাঝখানের যে সময়টা আমি যে আল্লাহ তাআলা দিয়েছি, এই সময়টাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি এই কারণে আমি দেখতে চাই তুমি তোমার জিন্দেগিতে নেক আমল, সৎ আমল, আমার ইবাদত বন্দেগি, তোমার পরকালের সামানা তুমি কতটা সুন্দর করে তৈরি করো, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যে হায়াত আমি দিয়েছি, তোমাকে যে তোমার মাতৃগর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে আনলাম, ভূমিষ্ঠ করলাম, তোমার দুনিয়াতে আসার পর থেকে তোমার মৌত আসার আগ পর্যন্ত যে সময়টা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সময়টাকে হায়াত বলে। এই হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা দেখতে চাই তুমি নেক আমলটা কত সুন্দর করে করো। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা আমাকে যে হায়াতটা দিয়েছেন, এইটা দিয়েছেন আমার আমল সুন্দর হয় কিভাবে, কেমন সুন্দর আমল করি এটা দেখার জন্য। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে একমাত্র তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। আল্লাহ তাআলা আপনি আমাকে বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত বন্দেগী করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার বেঁচে থাকার সময় তুমি তোমার যে হায়াত পেয়েছো, হায়াতের জিন্দেগি যদি আমি আল্লাহ তাআলার ইবাদত অনুযায়ী, বন্দেগী অনুযায়ী করো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোমাকে যতদিন বাঁচায় রাখবো, এ বাঁচিয়ে থাকার সময়টা আমি আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা মানুষ হিসেবে দুই শ্রেণীর মানুষ তৈরি করেছি। এক প্রকারের মানুষকে পুরুষ মানুষ বলা হয়, আর এক প্রকার মানুষকে মেয়ে মানুষ, নারী হিসেবে তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেক ইমানদার যদি তাদের জিন্দেগিতে নেক আমল করে, সৎ আমল করে, ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলা তার হায়াতটাকে, তার বেঁচে থাকাটাকে অত্যন্ত সুন্দর হায়াতে তৈয়্যিবা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের বেঁচে থাকা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়, যদি ঈমান আর আমলের সাথে আমাদের বেঁচে থাকা হয়, তা আমাদের এই বেঁচে থাকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বলে হায়াতে তৈয়্যিবা, সুন্দর একটা হায়াত আল্লাহ তাআলা দান করবেন যারা ঈমানের সাথে নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান এনেছে আমরা, ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরকালের জিন্দেগিতে তোমাকে যেহেতু আসতে হবে, পরকালের জিন্দেগিতে আসার পূর্বে যদি ঈমান আমল নিয়ে পরকালে না আসো, তাহলে পরকালে তো আসবাই, কিন্তু পরকালের যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা আমি আল্লাহ তাআলা জান্নাত তোমাকে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যদি ইমানদার ইমানের সাথে যদি নেক আমল করো, তো ইমান আনার পরে নেক আমল করবা। ইমান আনার পরে নেক আমল করলে তোমার ইন্তিকালটা যদি ইমানের সাথে আর নেক আমল অবস্থায় হয়, তোমার মরতে দেরি হবে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা ঈমান এনেছে পৃথিবীর জমিনে, যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমানের নূর রয়েছে, ঈমানের গুণ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের অভিভাবক হলো আল্লাহ তাআলা। সুতরাং যারা ঈমান আনছে আল্লাহর জমিনে, যারা ঈমানদার, ঈমানদারের বড় দাম, ঈমানের বড় দাম আল্লাহ তাআলার নিকটে। ঈমান ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জিন্দেগিতে কাউকেই জান্নাত দেবে না। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার ঈমান আনছে, ঈমান আছে মানেই পৃথিবীর হায়াতটা তার সুন্দর। ঈমানদারের ঈমানের সাথে তার নেক আমল আছে মানে তার হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দামি আর সুন্দর বানিয়ে দিয়েছে। ঈমানদারের কোনো ভয় নাই, ঈমানদারের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, ঈমানদারের আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। এই ফরমান টাকার জলে বলেন আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে ঈমানদার যতদিন বেঁচে থাকবে, আমলদার যতদিন বেঁচে থাকবে, ওই ঈমানদার আমলদারের পুরো জিন্দাগির জিম্মাদারি আমি আল্লাহ। ঈমানদারের অভিভাবক হলেন আমি, ঈমানদারের অভিভাবক হলাম আমি। সুতরাং দুনিয়াতে ঈমানদার ঈমান নিয়ে বেঁচে থাকবে, ঈমানের ওপরে অবিচল থাকবে, অটল থাকবে। ঈমানের ওপরে অবিচল অটল থাকতে গিয়া যে কষ্ট হবে দুনিয়ার জমিনে, এই কষ্টটুকুন যে বরদাস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ঈমানদারের জিন্দেগিটা কষ্টের জিন্দেগি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে দুনিয়াতে শান্তির জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা ঈমানদারকে দুনিয়াতে ভোগ বিলাসের জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ বলেন তোমাকে যেহেতু ঈমান দিয়েছি, এই ঈমানের বিনিময়ে যেহেতু পরকালে চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দেব, সুতরাং এই ঈমানকে পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদারের ঈমান আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দেখি বান্দাকে ঈমানের মতো দৌলত দিলাম, ঈমানের মতো দৌলত আমি আল্লাহ দিয়েছি, যেই দৌলতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। কারণ জান্নাতে রসুল বলেন, ইয়া ইবনাল খাত্তাব ফানাদা ফিন্নাস লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে বলাইছে, নবী আপনি মানুষকে বলে দেন, নবী বলে ওমর, এই খত্তাবের ছেলে ওমর, যাও মানুষের মাঝে এটাই এলান করে দাও, মানুষের মাঝে এটা বলে দাও, হে লোক সকল তোমরা শোনো, শোনো শোনো, তোমরা শোনো, আল্লাহ যে জান্নাত বানিয়েছে ঈমানদারের জন্য, আমলদারের জন্য, সেই জান্নাতে একমাত্র ঈমানদার ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে কাউকেই ঢুকতে দেবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। যেই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের বিনিময়ে দেবে, সেই ঈমানটা খাঁটি না হওয়া পর্যন্ত জান্নাত পাওয়ার আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঈমানদারের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেবেন, কষ্ট দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ঈমানকে পরীক্ষা করবেন। দেখি আমার বান্দা সুখে তার ঈমান কেমন টিকে রাখে, দেখি আমার বান্দা ঈমানদার, আমার বান্দা মুত্তাকি পরহেজগার, নিজেকে ঈমানদার বলে দাবি করে সে তার
ঈমান টিকায় রাখার জন্য কতটুকুন কষ্ট মুজাহাদা করে, আমি আল্লাহকে ঈমানদার কতটুকুন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারাই আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করে ভালোবাসে। পৃথিবীর জমিনে ঈমানদাররা আল্লাহকে যেভাবে মহাব্বত করবে ভালোবাসবে, কোনো কাফের বেঈমান আল্লাহকে ভালোবাসবে না। জোর বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের পথে থাকতে গিয়ে, ঈমানের উপরে অটল থাকতে গিয়ে মুসলমানের জিন্দেগিতে কিছু কিছু কষ্ট এসে যায়। এ কষ্ট আসে, জীবন চলে যায়, কষ্টের বিনিময়ে ঈমানকে টিকায় রাখে সে মরে যায় আর জান্নাত পেয়ে যায়। জোর বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব ভয় দিয়া, আমি আল্লাহ পরীক্ষা করব অভাব দিয়া, ক্ষুধা দিয়া, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব দুশমনের সামনে খাড়া করে দিয়া। আমি দেখব আমার বান্দা ঈমান এনেছে, সে ঈমানদার ভয় পাওয়ার কারণে ঈমান ছেড়ে দেয় কিনা, ক্ষুধার্তের কারণে, অভাবের কারণে ঈমান ছেড়ে দেয় কিনা। আমি আল্লাহ দেখতে চাই জালেমের সামনে যখন ঈমানদার যারা যায়, যখন তার উপরে ঈমানের কারণেই জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, জেলখানার মধ্যে দেওয়া হয়, আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, শুধু ঈমানদার হওয়ার কারণে, আমি আল্লাহ ওই সময় দেখতে চাই আমার বান্দা ঈমান থেকে সরে যায় নাকি ঈমানের উপরে অটল থাকে। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, ঈমানদার যখন কোনো জালেমের জুলুমের শিকার হয়, আল্লাহ পাক ওই সময় দেখতে চায় আমার বান্দা কতটা ঈমানের উপরে অবিচল অটল থাকে। যারা ঈমানের উপরে অটল থাকে, অবিচল থাকে, রব ফেরেশতাকে বলে, যাও যাও ফেরেশতারা আমার বান্দার নিকটে যাও, আমার বান্দাকে গিয়ে বলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। একদল ফেরেশতা চলে আসে, ফেরেশতারা এসে বলে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, পেরেশান হইও না, আমরা ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, তুমি ঈমানদার, তোমার উপরে যে জুলুম হচ্ছে, যে কষ্ট স্বীকার করতেছ, এই কষ্ট একটু স্বীকার করে নাও, এই কষ্ট যদি একটু বরদাস্ত করো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত, চিরস্থায়ী জান্নাত তৈরি করে রেখেছেন, এই সুসংবাদ নিয়ে নাও। ফেরেশতারা বলে, এ মুসলমান ঈমানদার, তোমার ভয় নাই, দুনিয়াতে আমরা তোমার নিকটে এসে গেছি, তোমার ভয় নাই, তুমি টেনশন করো না, চিন্তা করো না, মরণেও আমরা তোমার সাথে আছি, কবরেও তোমার সাথে থাকবো, হাসরের ময়দানেও তোমার সাথে থাকবো, পুলসিরাতেও তোমার সাথে থাকবো, জান্নাত পৌঁছা পর্যন্ত তোমার সাথে থাকবো। বলেন আল্লাহু আকবার। এই জন্য তো ঈমানদার ঈমান আনছে, যখন ঈমানদারকে আগুনের মধ্যে ফালায়া দেওয়া হবে, ঈমানদারকে উত্তপ্ত তেলের ভেতরে ফালায়া দেওয়া হবে, ঈমানদারকে ঈমানের কারণে উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়া ঈমানদারের বুকের উপরে পাথর চাপা দিয়ে বলা হবে, বিলাল ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তোমাকে হত্যা করে ফেলা হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু তার জিন্দেগিতে মৌত আসা পর্যন্ত ঈমানকে টিকায় রাখছে। বিলাল বলে, আমার জীবন যদি 1000 বার 1,000,000 বার যায়,
তোমরা উত্তপ্ত বালুর উপরে কেন? আমাকে যদি আগুনের উপরেও শোয়া দেয়া বলো বেলাল ইমান ছেড়ে দাও, আমি ইমান ছাড়ব না। বেলালের উপরে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছে। বেলালের নিকটে ফেরেশতারা এসে বলে, বেলাল ইমান যখন আল্লাহর উপরে এনেছ, তোমার উত্তপ্ত বালুকণার উপরে তোমাকে শোয়ানো হয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। বেলাল তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমরা ফেরেশতারা এসে গেছি গো, আমরা এসে গেছি, তোমার ভয় নাই, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফিরাউনের নাম তো আমরা সবাই শুনেছি, শোনেননি আপনারা? ফিরাউন যে নিজেকে খোদা বলে দাবি করছে, বলে আমি খোদা। মিশরের মানুষেরা তোমরা আমাকে খোদা বলে মেনে নাও। মিশরের মানুষেরা খোদা বলে তাকে মেনে নিলেও তার ঘরের বিবি, বিয়া করা স্ত্রী, তার সহধর্মিনী হজরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, আসিয়া আল্লাহর উপরে ঈমান এনেছে। আসিয়া বলেছে আমার রব আল্লাহ। মূসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে। আসিয়া হলো মূসা আলাইহিস সালামের পালক মা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে আল্লাহ তাআলা কারিশমা দিয়ে বাঁচাইছেন। ফিরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করল, ফিরাউনের পরিষদে বসা শেষ সময়ের আসমানি কিতাবের একজন পণ্ডিত বলে, ফিরাউন নিজেকে তো খোদা বলে দাবি করলে খোদাই কিন্তু টিকায় রাখতে পারবে না, তোমার খোদাই ধ্বংস করার জন্য এক বালক আসবে, এক শিশু আসবে, তার নাম হবে মূসা, যে তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে, যার হাতে মানুষ ঈমান আনবে, এক আল্লাহর কথা মানবে, তোমার খোদাই টিকবে না। ফিরাউন মিশরের ভেতরে ঘোষণা করে দিল, কারো গর্ভ থেকে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, সেখানে তার পরিষদের লোক পাঠায়া, কাতিলকে পাঠায়া তাদেরকে হত্যা করে দেওয়া হয়। জোর বলেন ঠিক কিনা? কোনো মহিলার গর্ভ থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ তাই হইতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে তো আনবেন, আল্লাহ তাআলা যেহেতু এক, পৃথিবীর মানুষ যেহেতু আল্লাহ তাআলাকে এক বলে মানে, ফিরাউনকে খোদা বলে মানবে না। ফিরাউনের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আনবেন। ফিরাউনের এরিয়ার ভেতরে, তার প্রাসাদ আর বালাখানার ভেতরে হাই সিকিউরিটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের বাবা মূসার মাকে মিলন করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের পৃষ্ঠদেশ থেকে, মূসার বাবার পৃষ্ঠদেশ থেকে মূসার মায়ের গর্ভে মূসা আলাইহিস সালাম চলে আসলো, ভূমিষ্ঠ হয়ে গেল। মূসার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, কষ্ট করেছে। গর্ভধারিণী মা যে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করে, সে বোঝে একটা মানুষ হয়ে আর একজন মানুষকে পেটের ভেতরে রেখে বহন করা কতটা কষ্টকর। এইটা মা ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন জানে কি না? জানে না। আমরা বাবারাও জানি না, মা সন্তানকে পেটের মধ্যে যতটা কষ্ট করে ধারণ করে, ততটা কষ্ট জিন্দেগিতে বাবা করে নাই। জোরে বলেন ঠিক কি না? মায়ের সেই পেটের মধ্যে থাকা 10 মাস 10 দিনের কষ্ট, এই যে কষ্ট, সারা জীবন বাবা পরিশ্রম করে কষ্ট করে সন্তান প্রতিপালন করে মানুষ করলেও এই সময়ের কষ্টর বদলা এই কষ্টের সমপরিমাণ হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের থেকে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায়া দিয়েছেন। জোরে বলেন কয় গুণ? 3 গুণ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতটা, মানুষের জান্নাতটা বাবার পায়ের নিচে দেয় নাই। কার পায়ের নিচে দিয়েছে? জোরে বলে মায়ের পায়ের নিচে দিয়েছেন। কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে কষ্ট স্বীকার করে সন্তানের জন্য মা। শীতের মৌসুম চলে, শীতের সময় চলে, যাদের ঘরে ছোট্ট সন্তান রয়েছে তারা জানে মা সন্তানের জন্য কতটা কষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত দেবে, তো মায়ের খুশির কারণে, মায়ের দোয়ার কারণে, মাকে রাজি খুশি করতে পারলে জান্নাত পাওয়া যায়। এই বর্ণনাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, ইমানদার মুসলমান, আমার ইবাদত বন্দেগী করো। আমার ইবাদত বন্দেগী করার পরে তোমার আরো একটা জবরদস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তুমি তোমার বাবা মার খেদমত করবা। বাবা মার খেদমত করবা, তাদের সঙ্গে উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে শব্দটা করার মতো আচরণ করবে না। কারণ তোমার বাবা মা যদি তোমার উপরে কোনো কারণে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জান্নাতের দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বন্ধ করে দেই। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি অসাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদি। নবী বলেন তোমার খুশি, তোমার বাবা মার খুশির মধ্যে রয়েছে আল্লাহ পাকের খুশি আর সন্তুষ্টি। তোমার বাবা মা যদি নারাজ হয়ে যায়, কষ্ট পায়, তারা যদি মন খারাপ করে, তো আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ মন খারাপ করে। এজন্য প্রত্যেক ইমানদারের জন্য নির্ধারিত একটা বিধান হলো বাবা মার খেদমত করা। বাবা মার খেদমত করবা। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের কল্যাণ কামনা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার দোয়া কখনোই ফিরাইয়া দেয় না। জোরে বলেন ঠিক কিনা? বাবা মার খেদমত করো, মায়ের খেদমত করো, বেশি বেশি মায়ের খেদমত করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত কার করব? নবীজি বলেন তোমার মায়ের খেদমত করবা। খেদমতের দিক থেকে তোমার মা এক নম্বরে। এরপরে দ্বিতীয় নম্বরে কার খেদমত করব? নবী বলেন দ্বিতীয় নম্বরেও তোমার মা। এরপরে সাহাবী বলেন 3 নম্বরে কার খেদমত করব? পরিবারে তো অনেক সদস্য। নবীজি বলেন তৃতীয় নম্বরেও তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত বেশি বেশি করো, মায়ের দোয়া নাও। মাকে যদি সন্তুষ্ট করতে পারো, মায়ের দোয়া যদি নিতে পারো, তো তোমার দুনিয়াতেও আমি আল্লাহ তাআলা জান্নাত বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাতাসে উঠতেছেন, চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সমস্ত পৃথিবীর মাখলুককে সুলাইমান আলাইহিস সালামের তাবে বানিয়ে দিয়েছিলেন। তিনি যা বলতেন সমস্ত মাখলুকাত আল্লাহর ফজলে সেইটা শুনত। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলে, বাতাস আমি একটু পুরা দুনিয়াটা সফর করে দেখতে চাই। সমুদ্রের ওপর দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কুরসি যায়। সুলাইমান আলাইহিস সালাম তার কুরসি নিয়ে চলতেছেন। দরিয়ার ভেতরে সমুদ্রের ওপর দিয়ে যখন অতিবাহিত হচ্ছেন, এক জায়গায় দেখেন সমুদ্রের ভেতরে পানি খুব ঘুরপাক খায়, খুব আওয়াজ হয়, উত্থান পতন দেখে। সুলাইমান আলাইহিস সালাম জিনকে হুকুম করলো, দেখো তো পানির এই অবস্থা কেন, পানির ভেতরের কি অবস্থা, নিচে গিয়ে একটু খবর নিয়ে আসো। জিন সাথে সাথে পানির ভেতরে লাফ দিয়েছে। ভেতরে গিয়ে দেখে একটা কারিশমা, ভেতরে গিয়ে দেখে সুন্দর একটা গম্বুজ দেখা যায়। সুন্দর একটা পরিপাটি স্বর্ণ দিয়ে নির্মিত একটা গম্বুজ দেখা যায়। সুলাইমান আলাইহিস সালামের জিন উপরে এসে বলে, ইয়া পয়গম্বর সুলাইমান, ভেতরে গিয়ে দেখলাম পানির ভেতরে সুন্দর একটা গম্বুজ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আর কি কি দেখলে? বলে, না কিছুই দেখতে পাই নাই। গম্বুজটা চতুর্দিক থেকে বন্ধ করা, গম্বুজের ভিতরে কি আছে আমি তা দেখতে পাই নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, গম্বুজটা উপরে নিয়ে আসো। গম্বুজটা উপরে নিয়ে আসা হলো। এত সুন্দর নির্মাণ বানিয়েছেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সুন্দর একটা দরজাও দেখা যায়। দরজাটা খুললেন, খোলার পরে দেখে সুদর্শন একজন যুবক সিজদারত অবস্থায়, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আছে। যুবক যেহেতু পানির মধ্যে ছিল, পানির উপর থেকে তাকে উপরে উঠানো হয়েছে। দুনিয়ার আবহাওয়াটা মাহসুস করেতে দরজাটা যখন খোলা হয়েছে, দ্রুত সিজদার থেকে উঠে দেখে সুলাইমান পয়গম্বর সালাম দিয়েছে।
সালাম নিয়েছে সুলাইমান পয়গম্বর। সালাম নেওয়ার পরে বলতেছে, যুবক তুমি কতদিন থেকে এই অবস্থায় পানির মধ্যে গম্বুজের ভিতরে ইবাদত করো? যুবক বলে, সেই সময়টা আমার জানা নাই। কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এখানে রেখেছে সেই জানা নাই, সেই সীমাটা আমার জানা নাই। আমার হায়াত কত আমি তাও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে এই গম্বুজের ভিতরে কতদিন আগে ঢুকিয়েছে আমি তাও জানি না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, খাও কি? যুবক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফল দিয়ে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম যুবককে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থার কারণ কি? দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছো, এখনো বেঁচে আছো, এত নিরাপদ জায়গায়, এত সুন্দর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোলাহল মুক্ত ইবাদতের ব্যবস্থা তোমাকে কিভাবে করে দিল? যুবক বলে, সুলাইমান পয়গম্বর, আমি আমার মায়ের খেদমত বেশি বেশি করতাম। আমার মা দুনিয়ার ওই ফিতনার জামানায়, দুনিয়াতে ওই সময় যে ফিতনা চলতেছিল, ওই ফিতনা ফাসাদের জামানায় মানুষ কাটাকাটি মারামারি হানাহানি করতেও পরিবেশটা, আমাদের গ্রামের অঞ্চলের পরিবেশটা খুবই খারাপ ছিল। আমার মা বারবার দোয়া করতো, আল্লাহ আমার একটাই মাত্র সন্তান, আমার সন্তানকে তুমি এমন একটা হায়াত দান করো, এমন একটা দীর্ঘ জিন্দেগি দান করো, এই দীর্ঘ জিন্দেগিটা দুনিয়ার কোলাহল মুক্ত, দুনিয়ার ফিতনা ফাসাদ মুক্ত ইবাদত বন্দেগি করে কাটাইতে পারে। আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। এত সুন্দর নিরাপদ জায়গার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমার ভাইরা, যেন বাপ মায়ের খেদমত বেশি বেশি করতে হবে কিনা? মা জানে তার সন্তানকে প্রতিপালন করা কতটা কষ্টের। এজন্য মায়ের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন বাবার উপরে, জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের মা সন্তান পেটে ধারণ করেছে, সন্তান জন্ম হয়েছে, কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইছে। ভয় ভেতরে ফিরাউন যদি জানতে পারে মূসার জন্ম হয়েছে, ছেলে সন্তান মেরে ফেলবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার মায়ের মাথার ভেতরে এলকা করে দিলেন। স্মরণ হয়ে গেল, দরিয়ার মধ্যে ভাসায় দেয়, যা করেনেওয়ালা করবে আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া মূসা আলাইহিস সালামকে হেফাজত করলেন, বলেন আল্লাহু আকবার। শিশু মূসা নবীরে দেখো দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাসাইয়া সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেটাই সে পাইল আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কারিশমা দেখালো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ভাসায় দিয়েছেন। ভাসতে 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 কিনারে এসে ঠেকে গেছে। ফিরাউনের স্ত্রী তার দাসীকে নিয়ে নদীর কিনারায় গিয়েছে। হাঁটতে হাঁটতে দেখে সুন্দর একটা বাক্স দেখা যায়। বাক্সটা কিনারায় ঘুরতেছে ফিরতেছে। বাদিকে বলে, বাক্সটা উঠাও। বাক্সটা উঠানোর পরে খুলে দেখে এত সুন্দর চেহারার একটা বাচ্চা দেখা যায়, বলেন আল্লাহু আকবার। নবীর চেহারা তো সুন্দর হবে, দুনিয়ার যে কোনো মানুষ নবীর চেহারা দেখবে তো পাগল হবে, কারণ নবীর চেহারাটা স্বয়ং বানিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বানিয়েছেন। মূসা আলাইহিস সালামের চেহারা দেখে আসিয়া প্রেমে পড়ে গেছে। এত সুন্দর বাচ্চা, এত ফুটফুটে বাচ্চা আমার জিন্দেগিতে আমি দেখি নাই। কোলে উঠে এনেছে, চুমা খায়, আদর করে, বুকের সঙ্গে যখন লাগাইছে, আসিয়ার দিলের ভেতরে, বুকের ভেতরে একটা ভালোবাসা, একটা প্রেমের তৈরি আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফিরাউনের ভয়ের কথা আর মনে নাই, ফিরাউন কতল করবে, হত্যা করবে, এটার মনে নাই। কোলে নিয়া আনন্দে, যেহেতু নিঃসন্তান আসিয়া, তার জিন্দগিতে কোনো সন্তান নাই, নিঃসন্তান আসিয়া নিয়া দরবারে চলে গেছে, প্রাসাদে চলে গেছে। ফিরাউন দিন শেতে রাত্রবেলায় যখন বাড়িতে ফিরেছে, ফিরাউন বলে, আসিয়া
তোমার আমার তো কোনো সন্তান নাই, তোমার আমার কোনো সন্তান নাই, সন্তান কোথায় পাইলা? পুরো মিশরের ভিতরে তো আমি অ্যালার্ট জারি করেছি, কোনো পুরুষ সন্তান পৃথিবীতে ছেলে সন্তান জীবিত থাকতে পারবে না, হত্যা করে ফেলবে। এই সন্তানকে তুমি কোথায় পাইলা? আসিয়া বলে, আমার স্বামী ফিরাউন, শোনো, দরিয়ার ভেতরে ভাসতে ভাসতে কিনারায় চলে আসছে এত সুন্দর বাচ্চা, একবার তাকায় দেখো, এত সুন্দর চেহারা, তুমিও প্রেমে পড়ে যাবে। অনুরোধ বিনোরোধ করে, এই সন্তানকে তুমি মেরো না, আমাদের জীবনে কোনো সন্তান নাই, প্রাসাদের ভেতরে ঢুকাইছি, মিশরের কোনো মানুষ জানবে না তোমার ঘরে একটা ছেলে সন্তান আছে, আমি খুব যত্নে খুব গোপনে একে মানুষ করবো, একে বড় করে তুলব, আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাবা বলে ডাকবে। ফিরআউন বলে, না, কোনো ছেলের সন্তান আমাকে বাবা ডাকুক, তোমাকে মা ডাকুক, এইটা আমি হইতে দেব না, এইটা হইতে পারে না। কারণ যে আমাকে বলেছে যে সন্তানই পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার নাম হবে মূসা, সেই ছেলে সন্তানই আমার এই ওয়াহাদানিয়াত, আমি যে আল্লাহ বলে দাবি করেছি, আমার আল্লাহ দাবির ভেতরে ভাটাপাড়ি করবে, আমার আল্লাহ, আমার খোদাই এটাকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে, বেঁচে রাখা যাবে না। অনেক অনুরোধ বিনোরোধ করেছে। এরপরে ফিরআউনের দিলের ভেতরে একটু মায়া জন্মে গেছে, ফুটফুটে সন্তান দেখে মারে নাই, অনেকভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে। ফিরআউন বারবার বুঝে নিয়েছে এইটাই হয়তো মূসা হবে, এইটাই হয়তো মূসা হবে যে আমার খোদাই ধ্বংস করবে। আবার ভাইরা, অনেক লম্বা কাহিনী, মূল পয়েন্টটা আমি আপনাদেরকে আউট করে জানাতে চাই, শোনাতে চাই, বোঝাতে চাই। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেল। মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নবুয়তি দিল, ফিরআউনের স্ত্রী আসিয়া এইটা যখন জানতে পারছে, তার পালক ছেলে মূসা আল্লাহর নবী, বলেন আল্লাহু আকবার, মূসার হাতে, পালক ছেলে মূসার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথাটা গোপন রেখেছে। মূসা আলাইহিস সালামের পালক মা আসিয়ার খাদেমা ছিল, অর্থমন্ত্রীর স্ত্রী। অর্থমন্ত্রীর স্ত্রী যখন জানতে পারছে যে আসিয়া ইসলাম গ্রহণ করেছে, মূসার উপরে ঈমান এনেছে, সাথে আসিয়ার সাথে ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীও ঈমান এনেছে মূসার উপরে, গোপনে গোপনে দুইজন আল্লাহ তাআলার ইবাদত করে। মূসা আলাইহিস সালাম যা বলে সেইটা শ্রবণ করে, শোনে, মানে। খবরটা ফিরআউন জানতে পারছে। ফিরআউন যখন জানতে পারছে মূসার উপরে ঈমান আনছে আমার সহধর্মিণী আসিয়া, তরা বিভিন্নভাবে তাকে আযাব আর শাস্তি দেওয়া শুরু করছে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া শুরু করছে। কিতাবের ভিতরে এসেছে ফিরআউন তার বিবি, একমাত্র বিবি আসিয়াকে রৌদ্রের ভেতরে নিয়া পুরো শরীরের কাপড় খুলে রোদের তাপ দিয়ে তাকে কষ্ট দিত, বিভিন্নভাবে কষ্ট দিত। কষ্ট দিতে 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 শেষ পর্যায়ে ফিরআউন সমস্ত মানুষের সামনে নিজের বিবি স্ত্রী আসিয়াকে বলে, আসিয়া, তুমি যদি এক আল্লাহর উপরে ঈমান না ছাড়ো, মূসার উপরে ঈমান না ছাড়ো, মূসার উপরে ঈমান না ছাড়ো, আমাকে খোদা বলে না মানো, আমি তোমাকে শেষ করে দেব, বাঁচায় রাখবো না। আসিয়া বলে, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু খোদা নাও, আমার খোদা একমাত্র আল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার রব আল্লাহ তাআলা। আমাকে যদি তুমি হত্যাও করে ফেলো, আমাকে যদি তুমি মেরেও ফেলো, আমাকে যদি তুমি শহীদ করে দাও, আগুনে পুড়াইয়া দাও, আমার ধর থেকে কল্লা আলাদা করে দাও, আমি আসিয়া তোমাকে খোদা বলে মেনে নিতে পারি না। আমার ভাইরা, পুরো মিশনের মধ্যে ঘোষণা হয়ে গেল, ফিরআউন তার স্ত্রীকে কতল করবে, হত্যা করবে, তাকে খোদা না মানার কারণে। মিশরের মানুষেরা জমা হয়ে গিয়েছে। ফিরআউন তার স্ত্রী এবং তার অর্থমন্ত্রী স্ত্রী উভয়কে একত্রিত করে, তার পরিষদের লোককে বলে, একটা বড় চুলা তৈরি করো, বড় একটা চুলা তৈরি করে, চুলার মাপে একটা কড়াই তৈরি করে, কড়াই ভর্তি তেল দিয়ে গরম করে মানুষের সামনে ঘোষণা করে দেয়, আসিয়া, তোমরা যদি আমাকে রব বলে না মানো, তোমরা যদি আমাকে খোদা বলে না মানো, এই উত্তপ্ত গরম তেলের ভেতরে দিয়া তোমাকে হত্যা করে ফেলবো, পুড়িয়ে ফেলবো, জ্বালায় ফেলবো।
আসিয়ার কথা একটাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, সুম্মাস্তাকামু, এইটার উপরে অটল থাকবো, তো জান্নাতের সুসংবাদ দেবেন তিনি কে? আমার ভাইরা, ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য আসিয়ার পাশে দাঁড়ায় রয়েছে ফিরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, তার কোলে একটা ছোট্ট সন্তান। অর্থমন্ত্রীর সন্তানটা তার স্ত্রীর কোলে। একজনকে বলে ওই মহিলার কোল থেকে সন্তানকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসে তেলের উপরে ধরে বলে, তোমরা যদি আমাকে রব বলে না মানো, খোদা বলে না মানো, এক আল্লাহর উপরে থেকে ঈমান না হটাও, না সরাও, এই সন্তানকে, এই শিশু বাচ্চাকে এখনই তেলের মধ্যে দিয়ে হত্যা করে ফেলবো। উভয়জনের কথা একটা না, আমাদের জীবন চলে যাবে, আমাদের জীবন শতবার, হাজারবার, লক্ষবার চলে যাবে। এক আল্লাহর উপরে যেহেতু ঈমান এনেছি, ঈমানের বিনিময়ে যেহেতু জান্নাত, আল্লাহর উপর থেকে ঈমান হটায়া তোমার কৃতজ্ঞতা করতে পারবো না, তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ফিরাউন বলল, ঠিক আছে, তাহলে তেলের মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দাও। তেলের মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। বাচ্চাটার গরম উত্তপ্ত টকবগে তেলের ভেতরে যাওয়ার পরে সাথে সাথে ফ্রাই হয়ে গেল। একটা মজার কথা এখানে তাফসীর বিশারদগণ লিখেছেন, ইতিহাসবিদগণ লিখেছেন, সন্তানটা তেলের ভেতরে চলে গেল, কিন্তু তার হাতটা উপরে উঠে গেছে। বলেন আল্লাহু আকবার। তার হাতটা উপরে উঠে গেছে, তার হাত, একটা আওয়াজ, তার মায়ের কানের ভিতরে একটা আওয়াজ গিয়েছে, মা, ও মা, ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। সন্তান ডাকতে বলে, মা, চিন্তা করো না, ভয় পেও না, নিরাশ হইও না মা, তোমরা তোমাদের চামড়ার চক্ষু দিয়া দেখতেছো তেলের ভেতরে আমি জ্বলতেছি, পুড়তেছি মা। ও মা, ভয় পেও না, আমাকে তোমরা জ্বলতে দেখতেছো, পুড়তে দেখতেছো, কিন্তু মা, আমার চতুর্পাশে হাজারো ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সন্তান বলে, মা, আমি, আমার শরীরটা পুড়ে গেছে, কিন্তু ফেরেশতারা আমার নিকটে এসে আমাকে জান্নাতের দরজাটা খুলে দিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে বলতেছে, বালক, তোমার মাকে তুমি জানায়া দাও, মা, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না, তুমিও তেলের ভেতরে চলে আসো, তোমার জীবনটাকে তেলের ভেতরে দিয়ে দাও। তেলের ভেতরে পড়লেও তোমার জীবনটা হয়তো, তোমার শরীরটা পড়তে পারে, কিন্তু তেলের ভেতরে পড়া মানে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের ডাক যখন শুনছে, সন্তানের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, ঈমানের উপরে অবিচল থেকে তেলের ভেতরে মাও লাভ দিয়েছে। মানুষ দেখতেছে, ফিরাউন হাসতেছে, মানুষেরা হাসাহাসি করতেছে, সন্তানটাও পুড়ে গেল, মাও ঝাঁপ দিল। কি বোকায়ারা, যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহর কোনো কথা শোনা যায় না, সে আল্লাহর উপরে ঈমান এনেছে, সে আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিল অকাতরে। মহিলাও তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে। মহিলা তেলের মধ্যে গিয়া মহিলা আসিয়াকে বলে, আসিয়া, তুমি ওখানে থেকো না, তুমিও তেলের ভেতরে চলে আসো, আমি তেলের মধ্যে পুড়তেছি, তুমি তোমার চামড়ার চোখ দিয়ে এটা দেখতেছ, আমি তেলের মধ্যে পুড়তেছি না, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়া তেলের ডেকটাকে পুরো জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা পুরা আগুনকে, নমরুদের আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুশীতল আর ফুলের বাগান বানায়া দিতে পারেন, সেই আল্লাহ তাআলা আসিয়ার তার সঙ্গিনীর জন্য আগুন আর তেলকে জান্নাতের বাগান বানাইতে পারে কিনা, জোরে বলেন। আমার ভাইরা, মহিলাও তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে। মহিলা আসিয়াকে বলে, আসিয়া, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদাররা, তোমরা ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে তোমাদের উপরে যে জুলুম নির্যাতন আসবে এইটা যখন বরদাস্ত করে নেবে, ফেরেশতাকে পাঠায় দিয়ে আল্লাহ তাআলা বলে, ভয় করো না, পেরেশান হইও না, তোমার ভয় নাই, চিন্তা নাই, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ নাও। ফেরেশতা এসে গেছে। ফেরেশতা আসিয়া আলাইহিস সালামের কানে কানে বলে, আসিয়া তোমার ভয়ের কোনো কারণ নাই, যাও যাও তেলের ভিতরে যাও, লাভ দিয়া পড়ো। তুমি তেলের ভিতরে লাভ দিবা, জান্নাতের রাস্তাটা, জান্নাতের দরজাটা খুলে দেবেন আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বলে, আসিয়া তুমি যদি আমাকে রব বলে না মানো, আমাকে খোদা বলে না মানো, তোমার সামনে দুইজনকে তেলের ভেতরে দিয়া জ্বালায়া শেষ করে দিলাম, তোমাকেও তেলের ভেতরে দিয়া জ্বালায়া শেষ করে দেব। আসিয়া বলে, একবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার, তেলের ভেতরে কেন, এর চেয়েও বড় কঠিন আযাব আর শাস্তির ভেতরে যদি, জুলুমের ভেতরে নিক্ষিপ্ত করে আমাকে যদি শহীদ করে দাও, আমাকে যদি মেরে ফেলো, এক আল্লাহর উপর থেকে ঈমান আমি আসিয়া কখনোই হটাবো না। ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে, শরীরের সমস্ত পোশাক খুলে ফেলেছে আসিয়ার, মানুষের সামনে নিজের বিবির সমস্ত পোশাক খুলে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার মালিক, দেখো, তাকিয়ে দেখো, ফিরআউন দুনিয়াতে মানুষের সামনে আমাকে উলঙ্গ করেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত আছি, তোমার উপরে যেহেতু ঈমান এনেছি, মরতে রাজি আছি, তোমার ওপর থেকে ঈমান ছাড়তে রাজি নাই, মরে যাব, কিন্তু আমার একটা দাবি আল্লাহ তাআলা তুমি রাখবানি। আসিয়া ডাক দে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহু আকবার। আসিয়া আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ, তোমাকে রব বলার কারণে যেহেতু আমাকে গরম তেলের ভেতরে পুরাইয়া দেওয়া হচ্ছে, আল্লাহ, তোমার নিকটে একটা দোয়া করি, একটা জিনিস আমি তোমার নিকটে চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সূরা তাহরিমের ভেতরে আছে। আসিয়া আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে, আমার রব, জান্নাতের মধ্যে তোমার পাশে আমার একটা বাড়ি বানায়া দিও। বলেন আল্লাহু আকবার। রব্বি বিনিলি, হে আমার রব, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। আল্লাহ বলে, আসিয়া, তোমার দোয়াটা গ্রান্টেড, তোমার দোয়াটা কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়ার দুই হাতের ভেতরে পেরাক মেরে দেওয়া হলো, তখতার সাথে পেরাক মেরে দিয়ে, দুই পায়ে পেরাক মেরে দিয়ে, পুরো শরীরের কাপড় খুলে দিয়ে আসিয়াকে তেলের ভেতরে ফেলে দেওয়া হলো। তাফসীরের কিতাবের ভিতরে আছে, আসিয়াকে যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হয়, লক্ষ লক্ষ ফেরেশতা ওই সময় এসে আসিয়াকে সুসংবাদ দেয়, জান্নাতের ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম ওয়াকাতুরে জীবন দিয়েছে, কিন্তু ঈমান থেকে এক বিন্দু পরিমাণ হটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহু আকবার। এজন্য ইমানের পথে অবিচল থেকে যারা জীবন দেবে, ফেরেশতারা তাদের নিকটে এসে বলবে তোমার দুনিয়াতেও ভয় নাই, তোমার আখিরাতেও ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াটা আল্লাহ তাআলা যারা ইমানদার, যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দেখতে চাই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমার আমলটা কত সুন্দর হয়। যদি আমলটা সুন্দর করো, তোমার জিন্দগিটাও আমি আল্লাহ তাআলা সুন্দর করে দেব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নারী হোক বা পুরুষ হোক, ঈমান আনছে, ঈমানের উপরে অবিচল থেকেছে, নেক আমল করেছে, তো আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এমন একটা সুন্দর হায়াত দান করব যে হায়াতের নাম হলো হায়াতে তৈয়্যিবা, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা সুন্দর থাকতে চাই, দুনিয়াতে আমরা ভালো থাকতে চাই, দুনিয়াতে শান্তি চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেবেন, সুখ দেবেন, আরাম দেবেন দুইটা জিনিসের বিনিময়ে। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার আমল। জোর বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো ঈমান, আর আরেক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। এজন্য নেক আমল বেশি বেশি করতে হবে। দুনিয়াতে বেঁচে আছি তো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তুমি তোমার রবের ইবাদত করবে, তোমার মৌত আসার আগ পর্যন্ত তোমার মৃত্যু এসে যাবে, কিন্তু ইবাদত বন্দেগী, রবের ইবাদত ছাড়ার কোনো সুযোগ। জোরে বলেন, কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আপনারা? আমার উত্তর দিয়েন একটু। আল্লাহ তাআলা বলেন আমল করবা তো আমি আল্লাহ তোমার জিন্দেগিকে সুন্দর করে দেব, জিকির বেশি করবা তো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগি সুন্দর করে দেব। আমি আল্লাহর ইবাদত বন্দেগি যত করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগি, তোমার ইবাদতের, তোমার আমলের জিন্দেগি দেখে তোমার দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত একটি আমাদেরকে দান করেছেন। উত্তম ইবাদত, এক ইবাদতে সব কিছু পাওয়া যায়, সেই ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজার চাবি দান করবে, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। এ বান্দা, দুনিয়ার থেকে তো তোমাকে পরকালে আসতে হবে। জান্নাতের ফয়সালা যদি হয়ে যায় ঈমানের বিনিময়ে, জান্নাতটা খুলবে যে আমল দিয়া, সে আমলের নাম হলো নামাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের থেকে যখন হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, তোমার জিন্দেগীর আমলনামা যখন আল্লাহ তাআলা হাতে ধরায়া দেয়া বলবে ইকরা কিতাবাক, এ বান্দা আজকে তোর আমলনামাটা তুই পড়। আমলনামাটা হাতে ধরায়া দেবে। সর্বপ্রথম বান্দার আমলনামার ইমানদারের আমলনামার সূচিপত্রে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেইটা হলো নামাজ। নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ইবাদত বানিয়ে দিয়েছেন মানুষের জীবনে, যেই নামাজ ব্যতীত দুনিয়া আখিরাত কোথাও কামিয়াবি, শান্তি, সফলতার আশা করা যায়? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা।
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেয়, নবীজি আপনি আপনার উম্মতকে জানায় দেন, আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন তোমাকে, তুমি নামাজ পড়বা, নামাজের উপরে অটল থাকবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, জিম্মাদারির সাথে, ইহতিমামের সাথে আদায় করবা। তোমার পরিবারের যতজন সদস্য রয়েছে সব সদস্যকে নামাজের তাকিদ করবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি নিজেও নামাজ পড়ো, তোমার পরিবারের মানুষদেরকেও নামাজের তাকিদ করো। আমি আল্লাহ তাআলা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি তোমার নিকট থেকে দুনিয়ার কিছু চাই না, আমি আল্লাহ তাআলা পুরো দুনিয়া রিজিক হিসেবে তোমার নিকটে পৌঁছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আল্লাহ তাআলা বলে আমি তোমার নিকট থেকে কোনো কিছুই চাই না, রিজিক চাই না, ধন দৌলত কিছুই চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক, দুনিয়াকে রিজিক বানায়া পাঠায়া দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সবচেয়ে সফলতার চাবিকাঠি বানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, তোমরা তো সুখ তালাশ করো, তোমরা তো শান্তি চাও, কিন্তু তোমাদের শান্তি, কামিয়াবি, সফলতা আমি আল্লাহ তাআলা রেখেছি। তুমি যদি নামাজটা ঠিক মতো আদায় করো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার সকল শান্তি, কামিয়াবি, সফলতা দিয়ে দেব। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা সফল কাম হবে সে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে বান্দার ফয়সালা করবেন। কাউকে বলবেন জান্নাতে যাও, কাউকে বলবে জাহান্নামে যাও। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। উভয়ের সাথে মাঝে মাঝে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। জান্নাতীরা জাহান্নামীকে বলবে, ইয়া জাহান্নামী মা সালাকাকুম ফি সাকার। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। জাহান্নামীরা উত্তর দেবে, আহারে জাহান্নামে আসার সর্বপ্রথম যে কারণ, দুনিয়ার জমিনে 60 বছর হায়াত পেয়েছিলাম, দুনিয়াতে 30 বছর হায়াত পেয়েছি, 40 বছর হায়াত পেয়েছি, নামাজ পড়ি নাই, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মসজিদে আজান হইতো, হাইয়া আলাল ফালাহ, এ মানুষেরা আসো, সফলতার দিকে আসো। মসজিদে আসলে সফলতা দান করেন। জোরে বলেন কে? এজন্য আল্লাহ তাআলা আজানের ভেতরে মানুষ যেন এই কথা বোঝে, জানে, অস্বীকার করতে না পারে না, আমরা তো জানি না, বুঝি না, আমরা তো শুনি নাই, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা 5 বার নামাজের আজানের ভেতরে মুয়াজ্জিনকে দিয়ে কথা বলায়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। নামাজ পড়লেই কামিয়াবি দেয়। জোরে বলেন কে? জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আজান হয়েছে নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়বে না তারা ধ্বংস হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হয়ে যাবে তারা, যারা নামাজে অলসতা করবে, নামাজে গাফলতি করবে, নামাজের ভেতরে মনোযোগ না। আজকে নামাজে দাঁড়াইলে মানুষের গলার খ্যাকরে, ইমাম যখন সূরা কেরাত একটু বড় ধরে, গলার খ্যাকরে অবস্থা খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মশা মারে, মাছি মারে, এদিক তাকায় ওদিক তাকায়, কোনো মনোযোগ নাই। নামাজ পড়ে তো নামাজ হয় না। আমার ভাইরা, নামাজটা পড়তে হবে রবের মতো করে। কার মতো করে? জোর বলেন। আল্লাহ তাআলার ভালোবাসায় নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলার ভালোবাসায় যখন নামাজে দাঁড়ায় যাবে, কিয়ামত হয়ে যাবে, গায়ের ভেতরে তীর ঢুকে যাবে, কল্লা ধর থেকে আলাদা হয়ে যাবে। কিসের মশার মাছির?
কিসের মশামাছি শরীরের ওপরে পড়বে এটা বুঝতে পারবে, শরীরের ভেতরে তীর ঢুকে যাবে বুঝতেই পারবে না শরীরের ভেতরে তীর ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রবের প্রেমে যারা নামাজ পড়বে, নামাজে দাঁড়ায় যাবে, আন তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, যখন নামাজে দাঁড়ায় যাও, যখন আল্লাহর সামনে ইবাদতে দাঁড়ায় যাও, তখন এইটা মনে করো যে আল্লাহ তোমার সামনে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে নামাজ পড়ো, আল্লাহর সামনে দাঁড়ায় গেছো তো মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে বসে থেকে। তুমি যদিও চর্মচোখ দিয়া আল্লাহকে দেখতে পাও না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। মনোযোগ দিয়ে একটু নামাজ পড়ো যে তোমার মালিক আল্লাহ, দুনিয়া বানানোওয়ালা, আসমান জমিন বানানোওয়ালা আল্লাহ তাআলা তোমার সামনে বসে আছে, এটা মনে করে নামাজ পড়ো। আমার ভাইরা, সাহাবায়ে ইকরাম নামাজ পড়েছেন, তাদের নামাজের ভেতরে একাগ্রতা, যেইটাকে কোরআনের ভাষায় বলা হয় খুশু খুজু, একাগ্রতার সাথে নামাজ পড়েছেন। রবের প্রেম নিয়ে নামাজে দাঁড়ায় গেছেন। স্বয়ং নবীজি রবের প্রেম নিয়ে নামাজে দাঁড়ায় গেছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সিজদা করেন, মাঝে মাঝে আমার মনে হয় দুনিয়াতে মনে হয় নবীজি বেঁচে নাই, এত লম্বা সিজদা করেন। আয়েশা মাঝে মাঝে কিতাবের ভেতরে আছে, নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, লম্বা একটা সিজদা দিয়েছেন রবের পায়ে, ওঠে না। আয়েশা মনে করেছে হয়তো নবীজি মারা গিয়েছে। নবীজির পায়ের ভেতরে, আঙ্গুলের ভেতরে হাত দিয়ে একটু ইশারা দেয়। নবীজি সিজদার ভেতর থেকে পাটা সামান্য একটু লড়াই ইশারা করে বুঝাইয়া দেয়, আয়েশা আমি এখনো মারা যাই নাই, আমি জীবিত আছি আয়েশা। নামাজ শেষ করার পরে নবীজি বলেন, আয়েশা কেন আমাকে ইশারা দিলা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার টেনশন হয় যে দুনিয়ার থেকে নবীজি বিদায় হয়ে গেল কিনা। এত লম্বা সিজদা, এত দীর্ঘ সিজদা। আপনার তো দুনিয়ার জমিনে কোনো গুনাহ নাই, আগের জিন্দগির গুনাও মাপ, পরের জিন্দগির গুনাও মাপ। আল্লাহ তাআলা আপনার জীবনে কোনো গুনাহ রাখে নাই, এত লম্বা কেন নামাজ পড়তে হবে? দাঁড়ায় গেছেন তো পা মোবারক ফুলে গেছে, সিজদায় গেছেন তো ওঠে না। নবীজি বলেন, আয়েশা, যে আল্লাহ আমাকে নবী বানাইলো, যে আল্লাহ আমাকে এত সুন্দর জিন্দগি দান করলো, যে আল্লাহ তাআলা আমাকে নবীদের সরদার বানাইলো, যে আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার পয়গম্বর বানাইলো, সে আল্লাহর প্রেমে নামাজে দাঁড়ায় গেছি। নামাজের ভেতরে আল্লাহকে দেখে নামাজ পড়ে তার কুদরতি পায়ে কপাল ঠেকায়া দিছে। সেই মাথাটা আমি কিভাবে আল্লাহর কদম থেকে উঠাই? সুবহানাল্লাহ বলে। নবীজির নামাজ কত সুন্দর ছিল, সাহাবায়ে ইকরামের নামাজ সুন্দর ছিল। দুনিয়া আখিরাতের কামিয়াবির চাবিকাঠি একটা, সেইটা হলো ইবাদতের ভেতরে মূল ইবাদত, সেইটা হলো নামাজ।